আমলকে নিস্ত নাবুদ করে দেবে। এবারে ভাবেন, পরে আরো একটা দুটো আয়াত আমি পড়বো, পরিষ্কার করে ইনশাল্লাহ এখান থেকে যাব। কথা হচ্ছে এই, যখন আমি তাফসিরে দেখলাম যে সমস্ত আমলের কথা ওখানে বলা হয়েছে, তো ইশারা করেছে তুমি কাফির হওয়ার আগে, যেহেতু কাফির হয়েছ এখন বাধা দিচ্ছ, কাফির হওয়ার আগে তুমি যে মুমিন ছিলে, জিহাদ করেছিলে রাসূলের সঙ্গে, তুমি রোজা রেখেছিলে, তুমি নামাজ আদায় করেছিলে, তুমি হজ করেছিলে, তুমি যাকাত দিয়েছিলে, তুমি আমর বিল মারুফ করেছিলে, নেহি আনিল মুনকার তুমি করেছিলে, সমস্ত পুণ্যের কাজ তুমি করেছিলে। কিন্তু যখন এখন তুমি কাফির হয়ে গেছো আর হকের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছো, তোমার সমস্ত আমলকে আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে। আগে আসেন, আল্লাহ দুই পার্টিকে ভাগ করে আরো দেখাচ্ছে, দেখেন, ওয়াল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করেছে, আবার বলছে ওয়া আমানু, আর যারা ঈমান এনেছে, বিমা নুজিলা আলা মুহাম্মদ, যা যা আল্লাহ নাজিল করেছে মুহাম্মাদের উপরে, ওয়া হুয়াল হক, আর সেটা হক ছিল, সেটা সত্য ছিল, মির রাব্বিহিম, তাদের প্রতিপালকের তরফ থেকে। এখানে পরে তাফসির না করে তাফসির করতে করতে যাই, এটাই ভালো হবে। ওয়াল্লাযিনা আমানু, যারা দ্বিতীয় রাস্তায়, এক গ্রুপ কাফির আর এক গ্রুপ মুমিন। মুমিনদের কাজ হককে অনুসরণ করা, কাফিরদের কাজ বাতিলকে অনুসরণ করা। এখানে যারা হককে অনুসরণ করছে তাদের বিষয় বলছে আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানও এনেছে সৎ কর্মও করেছে। আমাদের ষষ্ঠম ইমাম, ইমামে জাফরে সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাই ইমামের কাছে জিজ্ঞাসা করলেন, ঈমানের বিষয় তো আমরা বুঝলাম, ও আমেলুস সালিহাত, এই আমলে সালেহা কি জিনিস, এই আমলে সালেহ কাকে বলে? তো ইমাম বললেন যে হুয়া মারিফাতুল আইম্মাহ, ইমামদের মারিফাত। আর ইমামদের মারিফাত যখন অর্জন করতে পারবে মানুষ, তখন সেই মানুষ হকের দামানকে ধরতে পারবে। আগের মজলিসে খুব সুন্দর শুনছিলাম, জানি না আপনারা কতটা নিতে পেরেছেন না, তো আমি মাঝে মাঝে নিয়েছি ফলাফল। হযরত আবু হানিফা খুব ইমাম সাহেব, তো ইমাম সাহেবের কাছে এসে বললেন যে ইমামে জাফর যখন নামাজ পড়ে তো আমরা কি করে পড়বো? যা বললো তো যেটা ও করবে তার উল্টোটা করবে। বললো উনি যখন সেজদায় যায় তখন তো আমরা চোখ দেখতে পাই না, চোখ কি করে, বন্ধ করে থাকে না খুলে থাকে? তো আবু হানিফা কি বলেছিলেন? বলেছিলেন দেখো তোমরা এক কাজ করবে, একটা চোখ বন্ধ করবে আর একটা চোখ খুলে রাখবে। তাহলে ইমাম যদি দুটো চোখ খুলে পড়ে তাহলে বিরুদ্ধ হয়ে যাবে, আর যদি দুটোই বন্ধ করে পড়ে তাও বিরুদ্ধ হবে, তোমার একটা চোখ খোলা। তো এই অবস্থা পৃথিবীর মুসলমানদের, এই কারণে মারিফাতের স্থানকে অর্জন করতে পারেনি। ইমামে জাফরে সাদিক ফিসাত্তিল দাজলা, দাজলা নদীর ধারে সিংহাসনে বসে আছেন। মারিফাতকে বোঝাচ্ছি, দেখেন সিংহাসনে বসে আছেন, অনেক লোকজন সবাই লাইন দিয়ে আসছেন, মাওলাকে সালাম করছে, মাওলা উত্তর দিচ্ছে। এক জয়ীফুল ইমান শিয়া, নিশ্চয় আগের কথাগুলো বুঝেছেন যে খাওয়ার বিষয় বলছিলেন, আমাদের কমজোর, মানে আমাদের না, আবার কেউ যদি বলেন ও হায়দার মাওলানা আবার কি বলে গেছে, বলা উচিত হয়নি। সারা জীবন যদি বলা উচিত না হয় তো পুরো জীবনটা আর বলবো না, কেউ বলবে না, তো সারা জীবন পথটাবে না। কেন আমরা যদি না বলি তো কেউ আর বলার হবে না, এটা মনে করে রাখবেন।
মারেফাত এক জাইফুল ইমান, ইমান কমজোর শিয়া, সেও লাইনে দাঁড়িয়ে আছে। এখন সবাই মিলে চলে যাচ্ছে, ওই শিয়া দাঁড়িয়ে আছে। এখন শিয়া যখন দাঁড়িয়ে আছে, ইমাম বললেন, কি বাবা সবাই হাত মিলে চলে গেল, তুমি এখনো এখানে কেন দাঁড়িয়ে আছো? সেই ব্যক্তি বললেন, মাওলা আমি এসেছি আপনার মারেফাত অর্জন করব বলে। বলল, আচ্ছা আমার মারেফাত অর্জন করবে? এ ভাই সাহাবী এদিকে এসো। দুজনকে ডাকলো, বললে এর তুলে এই নদীতে ফেলে দে। এখন দুজন হাত পা ধরে এভাবে হেলিয়ে দুলে ওই নদীতে ফেলে দিল। খুব সাঁতার কাটতে পারে না বেচারা শিয়া, সাঁতার কাটতে পারে না। এখন যেভাবে হোক হাত পা মেরে ধারে আসলো। বললো, মারেফাত অর্জন হয়েছে? বললো, মাওলা আমি আপনার মারেফাত অর্জন করতে এসেছিলাম, আপনি তো আমার জান নিতে যাচ্ছেন। বললো, এখনো হয়নি মারেফাত না? এই আয় তোরা আরো দুজন আয়। দুজনের জায়গায় চারজন করে দিল। বললো, খুব হালনা দোলা, হালনা দিলি আরো একটু দূরে ফেল। বেচারা শিয়া ফিরে সাঁতার কাটতে পারে না, এখন ফেলে দিল আর একটু দূরে। যে কোনো ভাবে হাত পা মেরে আবার উপরে আসলো। আসার পরে যখন ইমামের সামনে আসলো, খুব নিকটে ছিল যে ইমামকে গালিগালাজ দিয়েই বসবে। ওই যে পাবলি একটুখানি বলেছিলাম যে খেয়ে যাওয়া উচিত না, কয়েক জায়গা এখান তো এর ওর কাছে, আমার কাছে কেউ ফোন করিনি, এখানে ওখানে মৌলানার হারাম বলা উচিত ছিল না। হারাম শব্দ তো একবারও বলিনি ভাই। ওই শিয়া, ওই শিয়া খেয়ে চলে যাবে। বাবা তোমাকে মাতাম মজলিস পরে লেখে তাবার রুকের, তাও তো অনেকে আগে দিয়ে এহসান করছে যে ইমামে মাজলুমে তাবার রুক আগে দিয়ে দেওয়া, কিন্তু তার খারাপ ব্যবহারটা তো করে নিলে হবে না ভাই। আচ্ছা মারেফাত অর্জন হয়েছে ভাই, গালি দিতে যাবে, কিন্তু আবার দেখছে না ইমাম সামনে। বললো, মাওলা আমি এসেছিলাম মারেফাত অর্জন করব, আর আপনি আমাকে এভাবে ফেলে দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন। বললো, এখনো হয়নি মারেফাত? বললো, না। বলে, আচ্ছা এই আরো কজন আয়। খুব দুজনে হাত পা ধর, দুই চারজনা পা ধর আর দু চারজনা মাথা ধর, হাত ধর পা ধরে খুব দোলাতে ওই মাঝখানের দিকে ফেলে দে। এখন ছুঁড়ে মাঝখানের দিকে ফেলে দিয়েছে। এখন আর হাত পা মারছে কিন্তু পারছে না, যেহেতু আগে যত শক্তি লাগিয়েছিল এখন আর উঠতে পারছে না। যখন সমস্ত দিকের সাহারা ভেঙে গেল, আর কোনো সাহারা নেই, তখন সেই দাজলা নদীর মাঝখানে মাথা তুলে বলল, মাবুদ আমাকে সাহায্য করো। যে এই কথা বললেন উপরে মাবুদকে, ভাই আল্লাহ তো আর আসে না, ডাকো আল্লাহকে। কেন এখনো অনেক মুসলমান পৃথিবীর বুকে আছে যে ইয়া আলী মদদ কেন বলবো? আরে ডাইরেক্ট আল্লাহকে ডাকবে, সারা জীবন তুমি আল্লাহকে ডাকো, আমার কোনো যায় আসে না। আর আমি জানি আল্লাহ উপর থেকে নিচে আসবে না, তুমিও ভাই যেতে পারবে না। যেই বলল আল্লাহ সাহায্য, ইমামে জাফর সাদিক হাত লম্বা করলে, লম্বা হতে হতে সেই হাত চলে গেল দাজলার মাঝখানে। সেই ব্যক্তিকে তুলে নিচে উপরে আনলেন, আর যেই উপরে আনলেন সেই ইমামের পায়ে পড়ে চুম্বন নিচ্ছেন। মাওলা মারেফাত হয়ে গেছে, মাওলা মারেফাত হয়ে গেছে, মাওলা আপনার মারেফাত অর্জন করতে পেরেছি। আচ্ছা মারেফাত অর্জন করতে পেরেছো? বললো, হ্যাঁ মাওলা। এখন যারা ছুঁড়ে ফেলে দিয়েছিল বলল, আমরা এখন ইমামের মারেফাত যেটা সঠিকভাবে অর্জন করতে, তুই মারেফাত অর্জন করে ফেলেছিস? বললো, হ্যাঁ। বললো, কি করে আমাদের একটু বল। বলল, যখন শেষ বেশ আমি হাত মারতে মারতে অক্ষম হয়ে গেলাম, আমি আল্লাহকে ডাকলাম, যেদিকে দেখি ডাইনে বায়ে উপরে নিচে, যেদিকে দেখি সেদিকে দেখি ইমামে জাফর সাদিক, যেদিকে দেখি সেদিকে দেখি ইমামে জাফর সাদিক। অর্থাৎ আমি ডেকেছি আল্লাহকে, আর ইমামে জাফর সাদিক আমার সাহায্য করতে পৌঁছে গেছে।
দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। দেখলেন আমালে সালেহ কাকে বলে। আসেন, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হক, আল্লাহ যা নাজিল করেছে মুহাম্মাদের উপরে সেটা হক মির রাব্বিহিম। তো আল্লাহ যে হক নাজিল করেছে মুহাম্মাদের উপরে সেটাও বাকি। যখন আপনি জাহিরি মানেতে যাবেন তখন কোরআন বোঝাবে, কিন্তু যখন আপনি বাতিনে যাবেন তাফসিরে আহলে বাইতে আছে ওয়া হুয়াল হক, অর্থাৎ ইমামে আলী ইবনে আবি তালিব। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। আগে আসেন, কাফির আনহুম সাইয়াতিহিম, তো যাদের ঈমান এবং আমালে সালেহ অর্থাৎ মারেফাতের ঈমান, মারেফাতে ইমাম আইম্মা যদি থাকে এবং সাথে সাথে এখানে মাঝখানে ইমামে আলীকেও এনেছেন, তাহলে আল্লাহ কি করবে? কাফির আনহুম সাইয়াতিহিম, তোমাদের গুনাহকে ঢেকে দেবে আল্লাহ। আপনাদের জন্য এগুলো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন যে আমরা এই রাস্তা পেয়েছি, অন্যরা পায়নি, আমরা পেয়েছি। এবং আগে বললেন আসলাহ বালাহুম, এবং আল্লাহ তাআলা তার সমস্ত কারবার কাজ কর্মকে সঠিক করে দেয়, ইসলাহ করে। যদি ভুল ত্রুটি হয়েও যায় আল্লাহ সেটাকে সমাধান করে দেয়। এর চেয়ে বড় আর কি? দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। আগে আসেন, তিনটে আয়াত বলেছিলাম, যালিকা বিআন্নাল্লাযিনা কাফারু, এগুলো কেন আল্লাহ করছে মুমিনদের ক্ষেত্রে? এগুলো আল্লাহ আগে বললেন যালিকা, এগুলো এই কারণে যে বিআন্নাল্লাযিনা কাফারু, যারা কুফর ইখতিয়ার করেছে, ইত্তাবাউল বাতিলা, বাতিলকে তারা অনুসরণ করেছে। আগে বললেন আন্নাল্লাযিনা আমানু ইত্তাবাউল হক, কিন্তু যারা মুমিন হয়েছে তারা হককে অনুসরণ করেছে। আর হক কাকে বলে? আলিউন মাল হক, আল হক মাল আলী, আলী হকের সঙ্গে, হক আলীর সঙ্গে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। কাযালিকা ইয়াযরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম, আর আল্লাহ তাআলা কোরআনে মাজিদের ভিতরে এভাবেই কিছু কিছু জায়গায় উদাহরণ দিয়েছে। আর সেই উদাহরণ আমি আপনাদের সামনে আয়াত অনুযায়ী পেশ করলাম। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। এবারে আসেন একটু আয়াতের প্রথমে ফিরে যায়, আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। এই আয়াতটা ইমামে জাফর সাদিক বললেন এই আয়াত সাহাবীদের বিষয় নাজিল হয়েছে। কোন সাহাবীদের বিষয়? যেসব সাহাবীরা আগে মুমিন ছিল কাফির হয়ে গেছে, অর্থাৎ মোরতাদ হয়ে গেছে, দিন থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। জাহিরিভাবে আপনি যদি দেখেন দেখবেন বাহ সুন্দর মুসলমান তো, সুন্দর সাহাবী তো, কিন্তু ভিতর থেকে যদি দেখেন উই পোকা। বাইরে থেকে দেখবেন আমার রান্নাঘরের বাঁশ খুঁটি একদম পুরো ভালো, একটুখানি হাত দেবেন দেখবেন কড়মড় করে সব ভেঙে পড়ছে, ভিতরে দেখবেন যে পুরো সব উই পোকা। আজকের মুসলমানদের অবস্থা এমন, আর এমন থাকার কারণ হচ্ছে এই কালকে যে মুসলমান ছিল গতকাল কিংবা সেই প্রথম যুগে কিছু সাহাবী এমন ছিল যারা দেখতে সাহাবী ছিল কিন্তু উই পোকা তাদের ঘুণ লেগেছিল ভিতরে। আর সেই সব সাহাবীদের মাননেওয়ালারা আজ পৃথিবীর বুকে ভরে আছে, তাই তাদের চেহারা দেখবেন দুই রকম, মুনাফিক। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। কাফির কেন হয়েছে? সাবিলিল্লাহকে নিয়েছে, কেড়ে নিয়েছে, গাছ করেছে এই হককে, এই কারণেই তারা কাফির হয়ে গেছে। এসেছে সব জিবরাইল নিয়ে আসেনি, তো একটা জিনিস জিবরাইল নিয়ে আসেনি, সেটা হচ্ছে আলীর বেলায়েত।
রেওয়ায়েতের এক অংশ আপনাদের সামনে, জিবরাইল নিয়ে এসেছে সবকিছু, কিন্তু আলীর বেলায়েত নিয়ে আসেনি। জাআদ বেলায়েত আমিরুল মুমিনিন লাইলাতুল মিরাজ, বেলায়েতে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব সবে মেরাজ, পয়গম্বর ইসলাম যখন উপরে গিয়েছিলেন মাশাফাত মিনাস সামা, তখন ইমামে জাফর সাদিক বললেন, আমার নানা রসুলে খোদা স্বয়ং নিজে আলীর বেলায়েতকে নিয়ে এসেছিলেন। একটুখানি বুঝতে হবে, কেননা হয়তো ভাবতে পারেন এই বেলায়েত নিয়ে আসেনি জিবরাইল আমিন। জিবরাইল আমিন শুধু খবর নিয়ে এসেছে, বাল্লিগ মাউন জেলা, এ আমার রসুল তুমি পৌঁছে দাও যা আমি দিয়েছিলাম উপরে। জিবরাইল নিয়ে আসেনি। দেখেন, এভাবে আমি বোঝাবো ভাই, আমি এবং আমার চাচার সঙ্গে একটা চুক্তি হলো, আলোচনা হলো। এখন আমি চলে গেলাম কলকাতায়, ওখান থেকে একজনকে পাঠালাম যে যা মাসিয়া যাবি, আমার চাচা আলী নকি সাহেবের কাছে যাবি, বলে দিবি যে হায়দার মাওলানা যে খবরটা, যে চুক্তিটা করেছিল সেটা পৌঁছে দিবে। তাহলে ওখান থেকে যাকে আমি পাঠালাম, আমাদের মাঝখানে যে কথাগুলো হয়েছে সেগুলো ওই ব্যক্তি জানে? ভাই হ্যাঁ বললে হবে না, ভুল হয়ে যাচ্ছে, না বলেন। আমি শুধু তাকে বললাম আমাদের সঙ্গে যে যুক্তিটা, তুই শুধু যে বলবি যে আলী নকি সাহেবের কাছে যে খবরটা আমার ছিল, এই খবরটা পৌঁছে দিতে, বলে দিতে মাসিয়ার লোকজনদেরকে। তো আমি যাকে কলকাতা থেকে পাঠালাম, আমাদের ভিতরে যে কথাগুলো হয়েছিল সে জানে না। ঠিক এই রূপ যখন পয়গম্বর ইসলাম মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে আর পয়গম্বর ইসলামের সঙ্গে কথা হয়েছিল, বেলায়েতকে দিয়ে দিয়েছিল। অনেক আমার হাবিবকে বলে দেবে যে আলোচনা হয়েছিল পৌঁছে দাও। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। এবারে বুঝলেন? আর এই উদাহরণটা না দিলে হয়তো আমি বোঝাতে পারতাম না। খুব আরো একবার দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। কিন্তু বেলায়েতের আমি আরেকটা রেওয়ায়েত পড়বো এবং এই আরেকটা আয়াত পড়বো, তারপর ইনশাল্লাহ আরো অন্যদিকে ঘুরে যাওয়ার চেষ্টা করব। সময় আমার কাছে কোনো বাধা নেই, যখন ইশারা করবে তখন ইনশাল্লাহ মাসায়েবের দিকে যাব। আসেন আয়াত আপনাদের সামনে, ইমামে জাফরে সাদিক আলাইহিস সালাম, এই আয়াতটা আপনি পেয়ে যাবেন সূরা নিসা 137 নম্বর আয়াত। ইমাম এই আয়াতের বিষয় বললেন, ইন্নাল্লাযিনা, আগের আয়াত কিন্তু মনে করে রাখবেন, দুটো ভাগ দেখিয়েছি পরিষ্কার করে। ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। খুব, যারা ঈমান এনেছে মানে কি? আগে যারা তারা কাফের ছিল নিশ্চয়ই। ঈমান এনেছে, আগে কি ছিল? কাফির ছিল। কাফির থাকার পরে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর পরে তো ঈমান এনেছে। আগে কাফির ছিল, ঈমান এনেছে। এখান থেকে আয়াত শুরু হয়েছে, ইন্নাল্লাযিনা আমানু, অবশ্যই যারা ঈমান এনেছে। কি করে ঈমান এনেছে? কাফির ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন বলেছে, অন্তরে যে কি আছে সেটা কেউ জানে না আল্লাহ ছাড়া। খুব মুসলমান হয়ে গেছে। সুম্মা কাফারু, তারপরে আবার কাফির হয়ে গেছে। দেখেন রং, আল্লাহ জানতেন আর আল্লাহ সেগুলো তুলে ধরেছে। কাফির ছিল, এবারে মুমিন হয়েছে। মুমিন যখন হয়েছে, কাফির ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়েছে, আবার কাফির হয়ে গেছে। অর্থাৎ রসুলে খোদার সঙ্গে দেওয়ার ওয়াদা করেছিল, কিন্তু ওহদ থেকে পালিয়ে গেল। এতবার শুনেছেন, নাম নেবার কোনো প্রয়োজন নেই। আমি শুধু আয়াত থেকে দলিল দিচ্ছি।
আয়াত থেকে প্রমাণ দিচ্ছি, কাফির ছিল মুসলমান হয়েছে, মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে হয়েছে, সুম্মা কাফারু কাফির হয়ে গেছে, ওহদ থেকে পালিয়ে গেছে, কাফির হয়ে গেছে, সুম্মা আমানু আবার তওবা আস্তাগফিরুল্লাহ, আবার আল্লাহ বলছে সুম্মা আমানু আবার ঈমান এনেছে। দেখেন মুনাফিক সাহাবীদের রং ঢঙ্গন, সুম্মা আমানু আবার ঈমান এনেছে। খুব আবার কখন ঈমান এনেছে? গাজী রকমের মাঠে যখন হযরত আলীকে তুললেন, তোলার পরে বায়াত করেছিল না, ঈমান এনেছে, আলী আস্তে খেতে মাওলা হয়ে গেল, সুম্মা কাফারু আবার কাফির হয়ে গেল। ভাই গুনছেন আঙুল দিয়ে একটা মানুষ কবার কাফির হচ্ছে আর কবার মুমিন হচ্ছে? আর এইসব লোকের দামান যদি আমার মুসলমানেরা ধরে তো তাদেরও তো এই হবে। এদিকে ইরানের বলছে ভাই ইরান আমি আপনার সঙ্গে আছি, ওদিকে সৌদি আরবের তেলের ট্যাঙ্ক পাঠাচ্ছে। বেঈমান কাফের কার বলে দেখবেন কোথায়? ইন্নাল্লাযিনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু আবার কাফির হয়ে গেছে। ভাই কখন কাফির হয়ে গেছে? রসুলে খোদা চোখ বন্ধ করলেন, ওই গাদির টাদির সব ভুলে গেল, ওই বাখিনী আলী সব ভুলে গেল, যাবার পরে ভোট করলেন, আবার কাফির হয়ে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, হায়দারি, ইয়া আলী, লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন, নারায়ে সালাত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি। খুব কাফির হয়ে গেল, পয়গম্বর ইসলামের মৃত্যুর পর কাফির হয়ে গেল। সুম্মাজদাদু কুফরান, আর আল্লাহ তাআলা এদের কুফরিয়ার ভেতরে আরো বেশি করে দিয়েছে, নে এবার খা, হদ্দম খা। একটা সাপে যদি পেট না ভরে তো দুটো সাপে বস, দুটোই যদি পেট না ভরে তো তৃতীয় সাপেও বস। ভাই এই খাবার দিকে বলছি না, কেউ খারাপ মনে করবেন না, জুল আশিরার দিকে চলে যান, একদিন দুদিন তিন দিনই খেয়েও পেট ভরেনি। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। ইমামে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, দরুদ শরীফ আরো একবার পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। দেখেন এই আয়াতের ব্যাখ্যা কিভাবে দিচ্ছে। একবার বললেন যে পয়গম্বর ইসলাম যখন মারা গেলেন, এই জায়গাটা থেমে যাবেন, মারা গেলেন তো হযরত আলী ইবনে আবি তালিব কয়েকদিন পরে মসজিদে গেলেন, খুব ভিড়, কোনো কথা না বার্তা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আযাল্লা আমালাহুম। আমি আয়াতে যেটা পড়েছিলাম তার প্রথম অংশ, ওরা যারা কাফির হয়ে গেছে এবং বাধা হয়েছে আল্লাহর রাস্তায়, এই আয়াতটা পড়লেন। খুব যখন এই আয়াতটা পড়লেন, ইবনে আব্বাস ওখানে বসেছিল, ইবনে আব্বাস মাথা উঁচু করে বললেন, এ আবুল হাসান, এই হাসানের বাবা আলী, আপনি এই আয়াতটা এই মুহূর্তে কেন পড়লেন? বলল মন চেয়েছে তাই একটু পড়েছি। বললে আচ্ছা আপনার মন চেয়েছে পড়েছেন না, আলী ইবনে আবি তালিব নিশ্চয়ই কোনো উদ্দেশ্য হাদাফ আপনার আছে। বলল হাদাফটা কি একটু বায়ান করবেন? ইমামে আলী বললেন বায়ান তো করব, তবে শোনো। বায়ান করার আগে আয়াত পড়লেন ইমামে আলী ইবনে আবি তালিব যে ওয়ামা আতাকুম আর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ইবনে আব্বাস তুমি এই আয়াতটি পড়োনি? বললেন আয় আল্লাহর রসুলের জামাই, আয় আলী ইবনে আবি তালিব পড়েছি। এতে কি বলেছে আল্লাহ? যে তোমাদের কাছে রসুল যা নিয়ে আসবে শক্তভাবে ধরবে, আর যা থেকে মানা করবে তার থেকে দূরে চলে যাবে। বললো আয় আলী ইবনে আবি তালিব অবশ্যই পড়েছি। তো তুমি সাক্ষী দিচ্ছ? বললো হ্যাঁ। তো হযরতে আলী ইবনে আবি তালিব বলল তাহলে রসুলের মৃত্যুর পরে কেন অমুকের হাতে বায়াত করলে?
তো ইবনে আব্বাস বললেন, এই আলী ইবনে আবি তালিব, বায়াত এই কারণে করেছি, সবাই করছে তাই আমিও করে নিয়েছি। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে। আলী ইবনে আবি তালিব বললেন, ইবনে আব্বাস শোনো, তুমি কি রসুলে খোদার মুখ থেকে কোনোদিন শোনোনি যে রসুলের পরে ওসি আমার ছাড়া অন্য কাউকে বানায়নি? ইবনে আব্বাস বললেন, আয় আলী, অবশ্যই শুনেছি, আর যে কবার শুনেছি সববার এটাই শুনেছি যে রসুলের পরে অর্থাৎ আমার পরে ওসি জানাশীল খলিফা আপনি হবেন। তো হযরত আলী ইবনে আবি তালিব বললেন, তাহলে তোমরা যেভাবে ইজমা করলে, ইজমা মানে জমাত করলে, ইত্তেফাক করলে কয়েকজন মিলে, তো তোমাদের অবস্থা বানি ইসরাইলের কওমের ওই গরুর বাছুরের মতন। ভাই গরুর বাছুরের এবার ঘটনা তুলতে হবে, তাহলে হয়তো অত পুরোটা, কিন্তু না আমি ওদিকে যাব না। তোমাদের উদাহরণ বানি ইসরাইল কওমের ওই গরুর বাছুরের মতন, যে মুসা চলে গেলেন আর তোমরা জমাত করে গরুর বাছুরকে পুজো করতে শুরু করলে। দরুদ শরীফ পড়েন মান মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। আর তোমরা সকলেই ভুল রাস্তায় চলে গেছো। কামাসালিল্লাজি, কোরআনের আয়াত পড়লেন মাওলা, কামাসালিল্লাজি সাওকাদ নারা ফালাম্মা আযাত মা হাওলাহু, তোমরা ওই রূপ যে তোমরা নিজের কাছে আগুন জ্বালিয়েছো এই কারণে যে আশেপাশে নুরানি হয়ে যাক, যাতে তোমরা রাস্তা চিনতে পারো। কিন্তু জাহাবাল্লাহু বিনূরিহিম, কিন্তু একটা তুফান আসলো আর তোমাদের সেই নূরকে নিয়ে চলে গেল। ওয়া তারাকাহুম ফি যুলুমাত, আর আল্লাহ তোমাদের সেই অন্ধকারে ফেলে দিল। লা ইউবসারুন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজাউন, তোমরা কালা, গোগা এবং কানা। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। দেখেন, একে বলা হয় দলিল, প্রমাণ। এই প্রমাণ যদি আপনি কারোর সামনে তুলে ধরতে পারেন, কোনো আত্মঘাত নেরে গায়রে হ্যান ত্যান আপনার মোকাবেলায় দাঁড়াতে পারবে না। দরুদ শরীফ আরো একবার পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এবং লাস্টে কি বললেন? রেওয়ায়েতের ভিতরে লাস্টে বললেন যে এরা কারা? ইমামকে জিজ্ঞাসা করলেন, ইমামে জাফর সাদিককে। এবার স্বাভাবিক আমি একটু ছোট ছোট করে পড়ছি যাতে আমার মাসায়েবের দিকে আমি পৌঁছাতে পারি। ইমামে জাফর সাদিক লাস্টের এই অংশে রেওয়ায়েতের ভিতরে বললেন, ফাহুম কেলাব আহলিন নার, এরা শুধু ওই গরুর বাছুরকে, এরা হচ্ছে ওই কুকুর যে যাকে বলা হয় কেলাবুন নার, অর্থাৎ জাহান্নামের কুকুর। জাহান্নামও কুকুর হবে, এরা হচ্ছে সেই জাহান্নামের কুকুর। ফাহাবাতাত আমালুহুম, কেননা এরা যতটুকু ভালো কাজ করেছে না কেন, এদের আমলকে আল্লাহ হাফ করে দেবে। জাবত আর হাফতের ভিতরে একটা পার্থক্য আছে, আর দুটি কোরআনী শব্দ। জাব নেওয়ার পরে ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু হাফত একবার কেড়ে নেওয়ার পরে অর্থাৎ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া, যেটা আর ফিরে আসে না। ইমাম বললেন এদের আমল, আর আয়াতও তো আগে পড়েছি, এদের আমল আল্লাহ তাআলা জায় করে দেবে, সব হারিয়ে ফেলাবে, এবং এদের আমল হাফ হয়ে যাবে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, ফিরে আসার কিছুই থাকবে না। আর কাল কিয়ামতের দিনে এমন এমন মুনাফিক সাহাবীদের অবস্থা এমনই হবে যে জাহান্নামের কুকুর হয়ে জ্বলবে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। হ্যাঁ ভাই, ওদিক থেকে আপনি শুনবেন না সব তারা নক্ষত্রের মতন, সব সাহাবীরা নক্ষত্র, যার খুশি তার পেছনে দাঁড়াও। কোরআন বলছে মুনাফিক আছে,
আর তুমি মুসলমান এত কালা গোড়া ন্যাংড়া খোড়া সব হয়ে গেছো, সব সাহাবী তোমার কাছে হাদি। হ্যাঁ, দরুদ শরীফ পড়েন বার মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদের উপরে। যাই হোক, এর উপরে অন্য কোনো জায়গায় আলোচনা করাই যেতে পারে, এখন অনেক মতলব মফহুম আছে। পয়গম্বর ইসলাম যুগে ইমামে আলী ইবনে আবি তালিব ছাদের উপরে বসে খেজুর খাচ্ছে, আর নিচেই বসে 300 বছরের বুড়ো সালেমানে ফার্সি জুতো সেলাই করছে। হযরত আলী যেহেতু উপরে খেজুর খায় আর আটিটা সালেমান একবার দেখে কিছু বলে না। আবার আলী ইবনে আবি তালিব খেজুর খায়, আটিটা ছুঁড়ে সালেমানের মারে। সালেমানকে দেখলো, কিছু বলছে না। আবার আলী ইবনে আবি তালিব খেজুর খায়, আটিটা ছুঁড়ে আবার সালেমানের উপরে মারে। সালেমান মাথা উঁচু করে বলছে, আলী তোমার বয়স এখন 27 আর আমার বয়স এখন 300-র উপরে, আর তুমি একজন যুবক হয়ে এই বুড়ো লোককে কষ্ট দিচ্ছ। ইমামে আলী ছাদের উপরতে বললেন, সালেমান আমাকে ছোট মনে করছো? মনে নেই তোমার ওই আরজান মরুভূমির কথা? অবাক হয়ে গেল সালমানে ফার্সি, আরজান মরুভূমির কথা তো 300 বছর আগের, ইনি কি করে জানে? 27 বছর বয়সের যুবক। এবার উঠে দাঁড়ালেন সালেমান, মাওলা এ বিষয়ে আর কিছু জানেন? বললো, হ্যাঁ, তুমি যখন কাপড় খুলে একটা ছোট বিলে নদীতে খুলে যখন গোসল করছিলে, জামা কাপড় উপরে ছিল, চান করা হয়ে গেল, কেন জুনুব হয়েছিল বলে চান করতে গিয়েছিল, তো যখন মাথা উঁচু করে দেখো যে একটা সিংহ দাঁড়িয়ে আছে সামনে, এবারে পানি থেকে উঠবো তো উঠবো কি করে? সিংহ অনেকক্ষণ দাঁড়িয়েছিলে, দাঁড়াতে দাঁড়াতে যখন কোনো সাহারা পাওনি, তখন মুখ উঁচু করে ডাকবে আল্লাহকে, পাবে আলীকে, ডাকবে আল্লাহকে, পাবে ইমামদেরকে, যারা আল্লাহর ওসি নবী, আল্লাহর ওসি খলিফা। তুমি যখন সাহারা হারিয়ে ফেললে, তখন 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলে। ওই মুহূর্তে আমি আলী ইবনে আবি তালিব ওখান থেকে যাচ্ছিলাম, আল্লাহকে ডেকেছিলে, আওয়াজ ওখান থেকে ঘুরে আমার কানে আসলো। আমি সামনে গিয়েছিলাম, আমার হাতে ছিল জুলফুকার, আমি আমার জুলফুকারের তলোয়ারের আঘাতে সেই সিংহকে 2 টুকরো করে দিয়েছিলাম। সালেমান অবাক হয়ে যাচ্ছে, বাবা আমি তো কারোর সঙ্গে বলিনি, 300 বছর হয়ে গেছে, আমি রসুলে খোদাকেও এই কথা এখনো বলিনি। আলী আপনি কি করে জানেন? আর কোনো চিহ্ন আপনার কাছে আছে? আলী ইবনে আবি তালিব হাসতে হাসতে পকেটের ভিতরে হাত দিয়ে একটা ফুলের গোছা বার করে বললেন, সালেমান আমি যে ওই সিংহকে মেরেছিলাম, তুমি আমাকে একটা ফুলের হাদিয়া দিয়েছিলে, এই সেই ফুল না? দরুদ শরীফ পড়েন বার মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। উপর থেকে আওয়াজ আসলো, সালেমান যা, তোর হাবিবের কাছে এই ঘটনা শোনা। সালেমান দৌড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরে 300 বছর আগে একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছিল, এমন মনে হচ্ছে যে স্বয়ং এই যুবক আলী ইবনে আবি তালিব আমার সঙ্গে ছিল, সব বয়ান করে দিয়েছে। সালেমান, হ্যাঁ এই ছিল। আর যেখানে এই কথাগুলো হচ্ছিল ওখানে জিবরাইল আমিনও বসেছিল। এখন এদিক থেকে যখন জিবরাইল আমিন ওখানে, সালেমানে ফার্সি বললেন, আর আলী ইবনে আবি তালিব পিছন থেকে ছুটে, পিছন থেকে যাচ্ছেন, মাজমা ভরা। হযরতে আলীকে জিবরাইল আমিন দেখেন দাঁড়িয়ে গেলেন, ওস্তাদ মাস্টারজি সালামুন আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রসুল খোদা আরো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার জিবরাইল?
তোমার মাস্টার কবে থেকে হলো, আবার এখানে সম্মান দিতে দাঁড়িয়ে গেলে কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, ওস্তাদের হক আমার উপরে আছে তাই তো দাঁড়িয়ে গেলাম। আচ্ছা, কবে থেকে? বলল আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছিল, সৃষ্টি করার পরেই কুদরতের আওয়াজ আসলো, মান আনতা, তুমি কে? মান আনতা, তুমি কে? মান আনা, আর আমি কে? আমি যখন উত্তর দিতে পারিনি তখন দেখলাম আল্লাহ তাআলার আরশের ডান দিক থেকে এই ভাই আপনার এসেছিল আর আমাকে বলেছিল, জিবরাইল বলে দে আনতার রব্বুল জলিল, তুমি রব্বে জলিল, ওয়ানাল ফকির, আমি একজন ফকির, আনা জিবরাইল, আমার নাম জিবরাইল। অর্থাৎ আল্লাহর এরাদা ছিল এর নাম জিবরাইল হবে, আলী বলে দিল। আল্লাহর এরাদা ছিল এ আমাকে রব্বে জলিল বলবে, আলী বলে দিল। সালেমান আরো অবাক হয়ে গেল। ভাই এখান থেকে যদি একটা আশ্চর্য জিনিস দেখে আর ওখানে যদি চাচ্ছি আরো একটা আশ্চর্য, আরো অবাক হয়ে যাবে না? সালেমান আরো অবাক হয়ে গেল। জিবরাইল, তুমি যখন দেখেছিলে কবে দেখেছিলে? জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আরশের ডান দিক থেকে একটা নূর বার হয়, তারা বার হয়, এবং সেই তারাটা 30,000 বছর পরে আবার ফিরে আসে। হিসেব আপনি করবেন, এখানকার 50,000 বছর যেটা কোরআনে বলছে, 50,000 বছর ওখানকার একদিন। ইয়া রাসূলুল্লাহ, 30,000 বছর পরে একবার ফিরে আসে, আর আমি জিবরাইল এই তারাকে, এই নূরকে 30,000 বার দেখেছি। রাসূলের কথা বললেন, জিবরাইল ভাই 30,000 বার উদয় হয়েছে, 30,000 বার দেখেছো? বললো হ্যাঁ। কে ছিল? বললো এই আমার ওস্তাদ, আমি না। বললো যে নূর বার হতো সেই নূরকে চিনিস? চিনতে পারবি? দেখালে। অনেক সময় হয় না, থানায় পুলিশেরা নিয়ে যায় কাউকে, বলে যদি ওই মুজরিমদেরকে দেখানো হয় ছবি চিনতে পারবি? জিবরাইল বসে আছে, আলীকে বললেন ভাই আলী, মাথা থেকে একটুখানি পাকড়িটা সরাও তো। ইমামে আলী ইবনে আবি তালিব পাকড়িটা সরালেন, ওই নূর বার হয়ে আসলো, যে নূর আল্লাহর আরশের ডান দিক থেকে বার হতো। জিবরাইল চিৎকার করে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই সেই নূর, যে নূর আমি 30,000 বার দেখেছি, আর 30,000 বছর পরে পরে একবার আসতো, যে নূর আপনার ভাই আলী ইবনে আবি তালিবের কপালে আছে। দরুদ শরীফ পড়েন মার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। যাই হোক ভাই, অনেক কষ্ট দিয়েছি, মূল্যবান সময়। বিভিন্ন গ্রাম থেকে এই গরমে রৌদ্র এসেছেন, বসেছেন। কিন্তু আরও একবার বলবো, যারা চলে গেছেন তারা কি ফাতেমাতুজ জাহরার সন্তান মজলুম ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের হক আদায় করে চলে গেছেন? মজলুম ইমাম হুসাইনের আজকের যে হকটা ছিল, সেই হক সত্যি বলেন একবার আদায় করে চলে গেছে? মাসায়েব শুনেছেন, সাকিনার মাসায়েব, হয়তো আলী আসগরের মাসায়েবকে একটু ইশারা করব, কিন্তু একটা নিয়ত করে এসেছিলাম যে আজ জোড়া দুই ভাই আউন ও মোহাম্মদের একটু মাসায়েব আপনাদের সামনে পেশ করব। এমনভাবে শুনবেন যে আজ শবে আশুর আপনারা কারবালায় বসে আছেন। কোনো মাকে আপনি দেখেছেন যে সেই মার কি অবস্থা হবে? যেন কোনো কবরস্থানে যদি কোনো মায়ের সন্তান
তার লাশ পড়ে থাকে সারা রাত ধরে, সেই মায়ের অবস্থা কি হবে? একবার ভাবেন, অনুভব করেন। 28শে রজব যখন ইমামে হুসাইন মদিনা ত্যাগ করেছিলেন, আনু মোহাম্মদকে কিন্তু সাথে সাথে নিয়ে আসেন। যতটা আমি পড়েছি ভাই, ভুল হতেই পারে, রেওয়ায়ত তো বিভিন্নভাবে। জানেন, আমার মা বোনরাও আছে কিংবা আমার সামনে অনেক বয়স্ক লোক আছে, যাদের সন্তান আছে, তারা ভালোভাবে আমার কথাগুলো বুঝতে পারবে। 2-4 মাস 5 মাস যদি কোনো সন্তান মাকে না দেখে, বাপকে না দেখে, আর যখন 4 মাস 5 মাস পরে যদি মাকে দেখে, সেই ছেলে সন্তান দৌড়ে যায় না, মাকে জড়িয়ে ধরে না ভাই? একটু মায়ের কাছ থেকে আদর নেয় না ভাই? নেয় না? এতটুকু মনে করে রাখবেন, যখন ইমামে হুসেন জিলহজ মাসে হজকে অসম্পূর্ণ করে কারবালার দিকে রওনা নিলেন, ব্যাস এরকম একটা মুহূর্তে আব্দুল্লাহ 2 সন্তানকে নিয়ে হাজির হলেন। দূর থেকে দেখে যে ধুলো উড়ছে। আবুল ফাজিল আব্বাস বললেন, মাওলা মাওলা, কেউ যেন আসছে। বলল, যাও দেখো। যে দেখে আর কেউ না, আব্দুল্লাহর দেখে আবার এসে খবর দিলেন। সবাই নেমে পড়লেন। একবার যখন কাছে আসলেন, আনু মোহাম্মদকে নিয়ে নামলেন। নিচে নামার পরে ইমাম হুসাইন গেলেন, জানাবে জাইনাব দূরে দাঁড়িয়ে আছে। জানাবে জাইনাবের কাছে যেয়ে বললেন, সালাম বিবি। বিবি, হুসাইনের সঙ্গে যাচ্ছ, কিন্তু কোনো বয়স্ক সম্মানীয় জালিল লোকের জান বাঁচাবার জন্য সাদকা দিতে হয়। সাদকা দিলে বালা মুসিবত সরে যায়। বলল আব্দুল্লাহ, হ্যাঁ। বলল, জাইনাব, তাহলে তুমি তোমার ভাই হুসাইনের জন্য কি সাদকা নিয়ে যাচ্ছ? খুব কাঁদবেন। এই দিলে হাত রেখে বলল, আব্দুল্লাহ, আমি এত তাড়াতাড়ি বাড়ি থেকে বার হয়েছিলাম, কিছু নিতে ভুলে গিয়েছিলাম। বিবি, আমি নিয়ে এসেছি 2টো সাদাকা। এই সাদকা নিচ্ছে মাসাইবাতে শোনেন, 2টো সাদকা আমি নিয়ে এসেছি। জানাবে জাইনাব ডাইনে ভাই এদিক ওদিক ফিরছেন, কোনো না উট না ঘোড়া না কিছু। কি সাদকা নিয়ে এসেছো? 2 হাত এভাবে সামনে এনে বললেন, আনু মোহাম্মদকে নিয়ে এসেছি। একটাকে আমার তরফ থেকে সাদকা, আর একটাকে তোমার তরফ থেকে সাদকা হুসাইনের উপরে দিয়ে দিও। খুশি খুশি যখন দাঁড়িয়ে আছে ওখানে আনু মোহাম্মদ, ওখানে মা দাঁড়িয়ে আছে। 4 মাস 10 দিন পরে 28 রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহিজ, 4 মাস 8 দিন 10 দিন পরে যখন দূর থেকে আনু মোহাম্মদ নিজের মা জাইনাবকে দেখেছে না, একবার দৌড়ে মায়ের কাছে গিয়েছে, মাকে জড়িয়ে ধরবে, একটু আদর করবে না, কিন্তু মা জাইনাব সরিয়ে দিয়ে বলছে, আনু মোহাম্মদ, শুনলে না তোমার বাবা কি বলেছে? সাদকা। আমি সৈয়দ জাদি, সাদকায় আমরা ছুঁই না। হ্যাঁ, সাদকা আমরা ছুঁই না। এমন সময় আসলে, আমি আগে বলেছি, মনে করেন শবে আশুর বসে আজ শুনছেন মাসায়েব, শবে আশুর একটা একটা খেমায় ইমামে হুসাইন যাচ্ছে। এক খেমায় যে দেখে 4-4.5 বছরের সকিনা নিজের ভাই আলী আসগারের দোলনা দোলায় আর বলে, ভাই আসগার, আমি এই রাত্রে কয়েকবার খায়মায় গিয়েছি, কিন্তু কোনো খায়মায় একটু পানি পাইনি। ভাই আসগার, তুমিও কাল মরে যাবে। ভাই আলী আসগার, আমিও কাল মারা যাব। আওয়াজ উঁচু করতে হবে। আর লজ্জা হচ্ছে, লজ্জা করলে কাঁদতে পারবেন না, লজ্জা করলে কাঁদতে পারবেন না। একবার আহ তো বলতে পারেন।
মারিয়ার বাচ্চা হন, একবার আহ করবেন, বাড়িতে যাওয়ার পরও মনে পড়বে একবার হুসাইন, যতটা আমি পড়েছি কিংবা শুনেছি হালকা হালকা, এক ইমামে হুসাইন শুধু আউন মোহাম্মদকে সাজিয়েছিল, আর কারুর সাজায়নি। সাজিয়ে জানাবে জায়নাবের খায়মা নিয়ে গেল। জানাবে জায়নাবের খায়মা নিয়ে যাওয়ার পরে বলল, বোন আউন মোহাম্মদকে নিয়ে এসেছি। দুই ভাই বসে গেল মায়ের সামনে, মায়ের সামনে বসে বলল, হোসেন যখন এই কথা বলল, একবার বলল, ভাই হোসেন, যাই আউন মোহাম্মদ তোমার সাদকা। হোসেনের মতন সাহাবীর চোখ পুষতে পুষতে যেতে যেতে বলল, আউন মোহাম্মদ তোমরা জানো আর তোমার মা জানো। আউন মোহাম্মদ মায়ের কোলে বসে আছে, আম্মা একটু আদর করে দেবে। ওই যে মদিনা থেকে চলেছে, 4 মাস পর আমি মাকে দেখব, মার কাছ থেকে একটু আদর নেব, আম্মা একটু আদর করবে। জানেন জায়নাব কি বললো? জায়নাব বললো, আউন মোহাম্মদ অনেক আদর করব, কিন্তু আমার শর্ত আছে। বললো, কি শর্ত? বললো, প্রথম শর্ত এই, কেউ ফুরাত নদীতে যায়নি, আর যদি গিয়ে থাকে পানি পেতে পায়নি। কিন্তু আউন মোহাম্মদ ফুরাত নদীর দিকে যখন যাবি, কেউ যেন সেই মাসিয়া পর্যন্ত না বলতে পারে আউন মোহাম্মদ নদীর ধারে গিয়েছিল আর নদীর পানির দিকে ফিরেছিল। আম্মা কবুল। বলল, দ্বিতীয় শর্ত কি? বললো জায়নাব একবার বললো, আউন মোহাম্মদ দ্বিতীয় শর্ত হচ্ছে এই, যে যখন দেখবে তো আলী আকবরের নামে জমি কিনেছে, আলী আকবরের জায়দাদ, যখন তোমরা পড়বে এই মাটির উপরে, আমার ভাই আলী আকবর, আমার ভাই হুসাইনের আলী আকবরের মাটির এরিয়ার ভিতরে যেন পড়বে না। যেখানে পড়বে আমার ভাই এরিয়ার বাইরে যেন হয়। বললেন, আম্মা কবুল। ব্যাস মোহাম্মদ চলে গেল, আউন এখনো বসে আছে। আম্মা আমার দিকে দেখেন, যদি লজ্জা পান আমার দিকে দেখেন। আম্মা একবার একটু চুম্বন দাও না। আম্মা একটু আদর করো না, সেই মদিনা থেকে পেরেশান। জায়নাব বললেন, আউন তোমার জন্য আমার আলাদা শর্ত আছে। আম্মা কি? আম্মা শর্ত পূরণ করলে আদর করবে তো? বললো, হ্যাঁ করবো, অনেক আদর করব। আলাদা শর্ত কি জানে? দিলে হাত রেখে মা সাহেব শুনতে হবে। একবার জায়নাব বললেন, যখন তুই ঘোড়া থেকে নিচে পড়বি, তোর মামুর জন্য সালাম করবি। তোর মামু যদি সেই অবস্থায় খুশি হয়, রাজি হয়, তোর হাত ধরে আমার কাছে আনে, আমি জায়নাব মানা অনেক আদর করব, অনেক। একবার আউন চলে গেল, লড়াই করছে হুসাইন খায়মার দরওয়াজায়। জায়নাব মুসাল্লা